দেখতে দেখতে বছর ঘুরে পবিত্র মাহে রমজান চলে এসেছে। আর মাত্র কিছুদিন আছে পবিত্র মাহে রমজানের। এই রমজান উপলক্ষে আপনাদের সাথে একদমই ভিন্ন স্বাদের একটি ইফতার আইটেম শেয়ার করব। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। এখানে একটি বাটিতে একটি বড় সাইজের আলু আমি এভাবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। সেই আলুর ভিতরে 1 কাপ পানি দিয়ে এই আলুগুলোকে আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। খুব বেশি সিদ্ধ করা যাবে না, কিছুটা শক্ত থাকতে হবে। এই পর্যায়ে এগুলোকে নামিয়ে নিতে হবে। এখন এই আলুগুলো আমি একটি স্ট্যান্ডার উপরে নিয়ে নিচ্ছি। এরকম একটি ছাঁকনিতে উঠিয়ে পানি ঝরিয়ে আলুগুলোকে খুব ভালো করে কিন্তু যদি ঠিকমতো পানি না ঝরে তাহলে একটু টিস্যু দিয়ে মুছে নিতে পারেন। আর এভাবে যদি ছাঁকনিতে রেখে দেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আলু থেকে পানিটা ঝরে যাবে। আবার একটি প্যান বসিয়েছি, সামান্য একটু তেল দিয়েছি। এখানে আমি অর্ধেকটি টমেটো কুচি নিয়েছি, একটি গাজর গ্রেট করে নিয়েছি, 2টি পেঁয়াজ কুচি দিয়েছি, একটি কাঁচামরিচ কুচি দিয়েছি। আপনারা ঝালটা আপনারা টেস্ট অনুযায়ী দিবেন। এখানে আমি ঝালের পরিমাণটা কিছুটা কম রাখতে চাচ্ছি, এর জন্য এখানে আমি একটি কাঁচামরিচ ব্যবহার করেছি। এখন এই সবজিটাকে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিব। তো সবজিটা 90% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি একটি আলু আগে সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম, সেই ম্যাশ করা আলুটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি 1 বাটির মতো চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটাও সিদ্ধ করে খুব ভালো করে আমি এটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন এই সবজির সাথে আলু এবং চিকেন দুটোটাকে খুব ভালো করে একটু মিক্স করছি। এখন এখানে আমি মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিয়েছি এখানে জিরার গুঁড়ো, তারপর এখানে চাট মশলা দিয়েছি, স্বাদের জন্য লবণ, 1 টেবিল চামচের মতো আদা রসুনের বাটা, 1 টেবিল চামচের মতো সয়ার সস দিয়েছি, টমেটো সস দিয়েছি 1 টেবিল চামচ, তারপরে এখানে আমি 1 টেবিল চামচ কিন্তু মরিচের ফাঁকিটাও দিয়েছি। এখন আবারও খুব ভালো করে একত্রভাবে মিক্স করে নিতে হবে। এই ধরেন 3 থেকে 2 মিনিটের মতো এই পুরটাকে আমি রান্না করে নেব। এই পুরের জন্য আমি কিন্তু মশলার পরিমাণ খুবই কম ব্যবহার করেছি। আর মশলাগুলো কিন্তু একদমই আমাদের ঘরোয়া, এগুলো আমাদের ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে। এখন পুরটাকে এটি প্লেটে উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এই আলুগুলো যে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম এগুলো নিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এগুলো কিভাবে তৈরি করতে হয়। প্রথমে এভাবে হাতের ভিতরে একটু গোল করে নিয়ে তারপরে এবার আলুর মাছ বরাবর এই পুরটাকে দিয়ে দিচ্ছি। হাতে আলতো করে প্রেস করলেই খুব সুন্দর একটি চিকেনে ভরপুর একটি নাস্তা কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। এটা ছোট থেকে বড়, এটা অনেক বেশি পছন্দের একটি জিনিস আর এত বেশি মজাদার, মানে কি বলবো, যখন বাসায় তৈরি করবেন তখন বুঝবেন। সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে যদি চিকেনের পুর থাকে আর কি লাগে বলেন তো। একই পদ্ধতিতে আমি প্রত্যেকটি নাস্তা তৈরি করে নিয়েছি। চাইলে বা আপনারা এভাবে আলুর মাছ বড় বড় পুরটা দিয়ে এটাকে কাভার করে নিতে পারেন। এই তো আমার প্রত্যেকটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে আর মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি বাকি প্রিপারেশন করে নিচ্ছি। একটি ডিমের এখানে নিয়েছি, একটি ডিম আমি খুব ভালো করে ফেটে নিচ্ছি যে কাঁটা চামচ দিয়ে। এখানে সামান্য একটু লবণ দিয়েছি। আর অন্য একটি প্লেটে এখানে আমি কিছুটা ব্রেড ক্রাম্ব নিয়েছি। এখানে আমি পাউরুটিকে খুব ভালো করে গুঁড়ো করে তারপরে আমি এটাকে ব্রেড ক্রাম্ব বানিয়েছি। আর আপনারা চাইলে এখানে কিছুটা ফুড কালার অ্যাড করতে পারেন। তো আজকের ব্রেড ক্রাম্বে আমি কিছু কালার ব্যবহার করছি না, এইভাবে রেখে দিচ্ছি। ডিমের মিশ্রণে এটাকে খুব ভালো করে ডিমের মিশ্রণটা লাগিয়ে তারপরে এভাবে ব্রেড ক্রাম্বের ভিতরে দিয়ে খুব ভালো করে এটাকে কোট করে নিতে হবে। এই তো একটি নাস্তা আমার তৈরি হয়ে গিয়েছে। একইভাবে কিন্তু সবকটা নাস্তা তৈরি করে নিয়েছে। এখন চুলায় প্যান বসিয়ে আবারও তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, এক এক করে প্রত্যেকটি নাস্তা ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলা অবশ্যই কমিয়ে রাখতে হবে। রোর মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে। আর ভাজার সময় এত সুন্দর একটা স্মেল বের হবে, আপনি জাস্ট মুগ্ধ হয়ে যাবেন এটার স্মেল শুনে। এটা এত বেশি টেস্টি, যখন বাসায় তৈরি করবেন অবশ্যই আপুরা আমাকে কমেন্টে জানাবেন এটা আপনাদের কাছে কীরকম লেগেছিল। যখন নিচ থেকে হয়ে গিয়েছে আমি এক এক করে এগুলোকে উল্টিয়ে দিচ্ছি।
এইভাবেই উল্টিয়ে পাল্টিয়ে আমি এগুলোকে ভেজে নিব। যখনই খুব সুন্দর একটি কালার চলে আসবে তখনই এগুলোকে আমরা তেল থেকে উঠিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কালার এসেছে আর এগুলো কিন্তু আমার ভাজাও হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। রমজানে আমরা সবসময় এক ধরনের ইফতার করতে করতে আসলে আমাদের কাছে অনেক বেশি বোরিং লাগে। মাঝে মাঝে যদি কিছু নতুন কিছু ট্রাই করা হয় অনেক বেশি ভালো লাগে। আর যদি বাসায় ইফতারের সময় মেহমান চলে আসে আর এরকম নতুন কিছু আমরা সামনে পরিবেশন করতে পারি অনেক বেশি ভালো লাগে। তা আমি একটি প্লেটে উঠিয়ে পরিবেশন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। মাশাল্লাহ অনেক বেশি সুন্দর তো হয়েছে আর খেতে অসম্ভব মজাদার ছিল। আমি এইভাবেই আল আলুর উপরে এভাবে কিছুটা সস লাগিয়ে ডেকোরেশন করেছি। জাস্ট এটা আমার ভালো লেগেছে, এর জন্য আপনারা আপনাদের মতো করে এটাকে ডেকোরেশন করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দেবেন। আর যে সমস্ত বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।